বনে এক খরগোশের বিয়ে। বিয়ের দাওয়াত পেল বনের অন্য প্রাণীরা। উপস্থিত ছিল বাঘ, হরিণ, সিংহ, বানর, শিয়াল, কাক, বক, হাতি, ঘোড়া, গরু, ছাগল, বিড়াল। বিয়েতে সবার সাথে সবার দেখা হলো। হলো ভাব বিনিময়। সিংহের সামনে বাঘ, বাঘের সামনে হরিণ। হরিণের দল আনন্দে লাফালাফি করছে। বাঘ বাঁকা চোখে এসব দেখে, কিন্তু ঘাড় মটকাতে পারে না, রক্ত খেতে পারে না। বনের গরু সদল বলে হাঁটছে বাঘের সামনে, ছাগল সদল বলে হাঁটাহাঁটি করছে। পাখিরা মনের আনন্দে হাঁটাহাঁটি ছুটাছুটি করছে। কেউ কাউকে আক্রমণ করছে না, কারণ গত 1 মাস আগে বনে নতুন নিয়ম করা হয়েছে। কারো বিয়ে কিংবা জন্মদিন বা মৃত্যুদিনের অনুষ্ঠানে বড়রা ছোটদের মারবে না, এমনকি কেউ কারো ঘাড় মটকাতে পারবে না। নিয়মের বাইরে গেলে বনের রাজা বিচার করবেন। বিচার অনুযায়ী অপরাধীকে সাজা ভোগ করতে হবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলে আপন আপন বাড়ি ফিরে যায়। গল্প করতে করতে একসাথে ফিরছে শিয়াল আর কচ্ছপ। দীর্ঘক্ষণ হাঁটার পর দুজনেই ক্লান্ত। একটু দূরে জঙ্গলে তারা আড্ডা দেওয়া শুরু করলো। আড্ডায় অনেক আলাপ আলোচনা হয় বনের প্রাণীদের সুখ দুঃখ নিয়ে। দুর্বলের উপর সবলের আক্রমণ বন্ধ করতে হবে। কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, এমন আইন করতে হবে। শিয়াল আর কচ্ছপের বন্ধুত্বের কথা সবাই জানে বলেই বনের পশু পাখিরা হিংসা করে। তাতে শিয়াল কান দিতে চায় না। কচ্ছপের মনে ভয় বাড়ে, যদি বন্ধুত্ব ভেঙে যায়। ভুল বুঝে শিয়াল দূরে সরে যায়। শিয়াল কোনো গুজবে কান দিতে চায় না, নিজেরা ঠিক থাকলে ভুল বোঝাবুঝি হবে না। শিয়াল বিশ্বাস করে বনে এমন বন্ধুত্ব আরও থাকা দরকার, তাহলে সবার মাঝে শান্তি ফিরবে। কারণে অকারণে কেউ কাউকে মারবে না, দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়বে না। সবার মাঝে ফিরে আসুক শান্তি শৃঙ্খলা। শিয়াল আর কচ্ছপ গভীর আলোচনায় মগ্ন। বাঘ সেটা দূর থেকে দেখছে। বাঘ খুবই ক্ষুধার্ত, কিছুই খেতে পায় না। বাঘ ভাবছে এবার মনে হয় খিদে মিটবে। বাঘ নিঃশব্দে এগিয়ে আসে সামনের দিকে। তা দেখতে পায় শিয়াল। এমন বিপদের কথা কচ্ছপকে না জানিয়ে কেটে পড়ে। দূরে গিয়ে ঝোপে লুকিয়ে থাকে আর মুখ বের করে বাঘের তামাশা দেখে। আপাতত শিয়াল বাঘের নাগাল থেকে দূরে নিরাপদ জায়গায়। কচ্ছপ ধীর পায়ে হাঁটছে, কিন্তু বেশি দূর যেতে পারেনি, তাই বাঘ দৌড়ে এসে তাকে ধরে ফেলে। আজ তোকে খেয়েই ক্ষুধা মেটাবো। তোর মাংস খেতে বেশ মজা। কিন্তু খেতে গিয়ে কোনোভাবেই সুবিধা করতে পারল না বাঘ। কচ্ছপের উপরের অংশ যে খুব শক্ত, তা বুড়ো বাঘের দাঁতে কুলায় না। একবার মুখ এগিয়ে নেয়, আবার মুখ সরিয়ে নেয়। কচ্ছপের চোখ জোর কঠোরের মধ্যে। মাঝে মধ্যে চোখ খোলে, মিটমিট করে দেখে আর ভয় পায়। সে ভয়ে আরও জড়ো হয়ে আসে। বন্ধুকে খোঁজে। বিপদের দিনে বন্ধুর সহযোগিতা দরকার। বুদ্ধিমান শিয়ালের সহযোগিতা দরকার, অথচ শিয়াল আগেই পালিয়েছে। যেভাবেই হোক আজ কচ্ছপের মাংস খাবই। কষ্ট হলেও খাবো। চাইলেই তো আর যখন তখন কচ্ছপের মাংস পাওয়া যায় না। এই মাংস খেতে গেলে ভাগ্য লাগে। এই মাংস খেলে শক্তি কই 1 গুণ বাড়ে। এমন সুযোগ কোনো আহামক হাতছাড়া করবে? আমি অন্তত হাতছাড়া করব না। বাঘের মেজাজ খুবই খারাপ। সহযোগিতার জন্য এদিক সেদিক তাকায়, কিন্তু আশেপাশে কেউ নাই। এমন সময় বাঘের কানে ভেসে এলো, মামা, ও মামা। বাঘ এদিক সেদিক তাকাতে লাগলো। এরপর আবার সেই মামা ডাকটি শুনতে পেয়ে চোখ গেল আড়ালে থাকা শিয়ালের দিকে। তখন বাঘ বলল, ভাগ্নে, তুমি ওখানে কেন? মামা যেখানে, ভাগ্নে ও সেখানে। মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। মামা, তুমি এখানে কি করছো? ভাগ্নে, কয়দিন থেকে আমি খুবই ক্ষুধার্ত। সামনে কচ্ছপটি পেয়ে গেলাম। তাছাড়া কচ্ছপের মাংসে খুবই শক্তি, খেতেও মজা, অল্পেই ক্ষুধা মিটে। ভাগ্নে, তুমি চাইলেই আসতে পারো। আমি এলে যে তোমায় ভাগে কম পড়বে।
তুমি তো ছোট, পরিমাণে কম খাবে। মামা বলো আগে, এটা খাবে কিভাবে? তুমি যে বোকা। ভাগ্নে, তুমিও আমাকে বোকা বললে। অনেক কষ্ট পেলাম। মামাকে কেউ বদনাম করলে তোমার উচিত প্রতিবাদ করা। ওরা সংখ্যায় বেশি ছিল, তাই আমি পারিনি। ওসব পরে হবে। আগে বলো কচ্ছপের মাংস কিভাবে খাবো। মামা, কচ্ছপকে আগুনে ফেলো, তারপর আগুনে পুড়ে নরম হবে, তখন খেতে কষ্ট হবে না। তাছাড়া পুরা মাংসর স্বাদই অন্যরকম। শিয়ালের পরামর্শ শুনে কচ্ছপের জিহ্বা শুকিয়ে যায়, চোখ লাল হয়ে যায়, পানি আসে, শরীরের অর্ধেক শক্তি কমে যায়। তখন কচ্ছপ মনে মনে ভাবল, শিয়াল আমার বন্ধু, বন্ধু হয়ে সর্বনাশী বুদ্ধি দিতে পারল। বাস্তবে শিয়াল কারো বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। বুঝলাম, শিয়াল যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হবে না। এরা আজীবনই ধূর্ত থাকে। হতে পারে শিয়ালই বাঘকে ডেকে এনেছে। এতদিন সে আমার সাথে বন্ধুত্বের ভান করেছে। আসলে বিপদের দিনেই বন্ধুত্ব চেনা যায়। কচ্ছপ যখন মনে মনে এসব ভাবছিল তখন বাঘ শিয়ালকে বলল, আচ্ছা ভাগ্নে, বনের মধ্যে আগুন পাপ কোথায়? তাই তো, আর একটা বুদ্ধি বার করি তাহলে। খুব ক্ষুধা পেয়েছে, আর একটা বুদ্ধি বার করো। আমার আর সহ্য হচ্ছে না। মামা, একে নদীতে ফেলে দাও, ভিজে নরম হবে, তখন খেতে ভালো লাগবে। তোমার বুদ্ধির জবাব নেই। এই বনে তুমি আমার একমাত্র ভাগ্নে, বাকিরা শত্রু। না হয় কেউ এত ভালো বুদ্ধি দিল না কেন? উল্টো সবাই পালিয়েছে। এরপর বাঘ নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সামনে ডানে বামে একবার করে তাকালো। তাকানোর পর কচ্ছপকে নদীতে ছুঁড়ে মারলো। এক মুহূর্তেই তলিয়ে গেল। পাড়ে অপেক্ষা করতে লাগলো বাঘ। কচ্ছপ ভিজে নরম হয়ে এলেই খাবে এবং ক্ষুধা মেটাবে। বাঘের অপেক্ষা শুরু হয়। কচ্ছপ আর ফিরে আসে না। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যও ডুবে যাচ্ছে, পাখিরা সব ঘরে ফিরছে। বাঘ দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত, রাগে ক্ষোভে ফিরে এলো শিয়ালের কাছে। এসে দেখে শিয়াল সেখানে নেই। বাঘের বুঝতে দেরি হলো না, মনে পড়ল শিয়াল আর কচ্ছপের বন্ধুত্বের কথা। বাঘ আবারও মনের দুঃখে বনের দিকে হাঁটতে লাগলো।